সাল্লামকে বললেন, নবী আমার, তুমি ওই সব ব্যক্তিদিকে জানিয়ে দাও, শুনিয়ে দাও, যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, মাল দিয়েছি, আমার রাস্তায় ব্যয় করে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালের ওপরে ঘুরঘুর করে দিনগুলোকে অতিবাহিত করে দিচ্ছে। মসজিদে আজান পড়ে গেল, বান্দা তোমাকে পেলাম না। রমজান মাসে রোজার ঘোষণা হয়ে গেল, বান্দা তোমাকে রোজার খাতায় পেলাম না, বান্দা তোমাকে যাকাতের খাতায় পেলাম না। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন, নবী আমার, ওই শ্রেণী ব্যক্তিগুলোকে জানিয়ে দেন, ওই শ্রেণী ব্যক্তিগুলোকে শুনিয়ে দেন, ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনা আল-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই শ্রেণী মানুষদিকে জানিয়ে দাও, শুনিয়ে দাও, যারা নিজের মালগুলোকে, স্বর্ণ চাঁদিগুলোকে একত্রিত করে রেখেছে, আমার রাস্তায় তারা ব্যয় করে না। নবী আমার, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে ভয়ঙ্কর আযাবের কথা শুনিয়ে দিন। ভয়ঙ্কর আযাবটা কেমন হবে, এবার আমরা তারপরে আয়াতে চলে যাব। ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাউহুম জুনুবুহুম যুহুরুহুম হাযা মা কানাযতুম লিআনফুসিকুম ফাযুকু। এক নম্বর হলো, যেদিন সংগঠিত ঘটনাটি সংগঠিত হয়ে যাবে, আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, সেদিন তোমাদের মালগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে তাপিয়ে দেব, গরম করে দেব। এক নম্বর হলো, মালগুলো তোমার কপালের মধ্যে দাগ দেবে, তোমার বগলের মধ্যে দাগ দেবে, তোমার পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। এই কারণে দাগ দেওয়া হবে, বান্দা যখন কোন হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, এতিম, মিসকিন, ফকিরকে বান্দা তুমি যখন দেখতে, মনে মনে চিন্তা ধারণা নিয়ে আসতে, এই ব্যক্তিটা কোথায় থেকে এলো, এর জন্য আমাকে মনে হয় মাল ব্যয় করতে হবে। তোমার সর্বপ্রথম কপালের চামড়াটা জড়ো হয়ে যেত। দ্বিতীয়বারের জন্য বলা হলো, বান্দা তুমি ভালো করে শুনো, আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, তোমার কাছে যখন অ্যামাউন্ট বেশি হয়ে যেত, টাকা বেশি হয়ে যেত, বান্দা তুমি বগলে চাপ দিয়ে কোনো ব্যক্তিকে দেখার সুযোগ দিতে না। এই কারণে আমার পয়সা, অতএব টাকা পয়সা ভ্যানিশ হয়ে যাবে, সুনিশ্চ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বান্দা এই কারণে তুমি বগলে চাপ দিয়ে রেখেছো, পিঠের মধ্যে, এই কারণে বান্দা তোমার তাবে দেওয়া হবে। বান্দা তুমি দুনিয়ার বুকে এত মাল তুমি বহন করতে, তোমার পিঠটা কুঁজো হয়ে যেত, কোজো পড়ে যেত, বান্দা তুমিও নিজের মাল তুমি ছাড়তে না। এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, কিয়ামতের ময়দানে এই তিন প্রকারের আযাব তাকে ভোগ করতে হবে। আনা কানজুকা, আনা মাল। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, সেদিন সর্প বেরিয়ে আসবে, গলাটা তোমার জড়িয়ে ধরে নেবে, ধরে নেওয়ার পরে বলবে, আমি হলাম তোমার মাল, তুমি আমাকে বহন করো। এই মাল দুনিয়ার বুকে অনেক একত্রিত করে রেখেছো। বন্ধুরে আমার,
চান ভাইরা, সেদিন মাল বলবে আমি তোমাকে চিনি না। তুমি দুনিয়ার বুকে আমাকে ডান হাতে কামাই করেছো, বাম হাতে তুমি একত্রিত করেছো। কোন এতিমকে তুমি দান প্রদান করনি, কোন আলেমকে তুমি যাকাত প্রদান করনি। মসজিদের জন্য চাঁদা নিয়েছে, মুখটা ফিরিয়ে বাড়ি ফিরে গেছো। মাদ্রাসার জন্য চাঁদা তুলতে গিয়েছে, বান্দা তুমি ঘরের দরজা লাগিয়ে দিয়েছো। পরের মেয়ের পিঠে গরিবের দারিদ্র ব্যক্তিটা নিজের মেয়ের বিবাহ দিতে পারছে না। তোমাকে কমিটির লোক তোমার বাড়িতে গেছিল, আমি তোমার পাকার ভরা হয়ে প্রস্তুত ছিলাম। তুমি বান্দা ঘর থেকে তুমি খবর পাঠিয়েছিলে আমার কাছে কোনো মাল নাই। আজ মাল তোমার আমি বিপক্ষ হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে গাড়ি থাকবে, বাড়ি থাকবে, আত্মীয় স্বজনের কথা চলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন মাল তোমার বিপক্ষে কথা বলবে। আজ দুনিয়ার বুকে শত শত মুসলমান ভাইরা, শত শত মুসলমান ভাইরা অট্টালিকা বানালো, আর বাজারে অনেক জায়গা কিনে ফেলে রাখলো, এবং আরো কি করলো, ধন সম্পদ গুলোকে একত্রিত করার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালের ওপরে ঘুর ঘুর করে দিন যাপন করলো। মসজিদে আজান পড়ে গেল, বান্দা তোমাকে মসজিদের আজানের পড়ার পরে নামাজের খাতায় পাওয়া গেল না। রমজান মাসের ইমাম সাহেব খবর দিল আগামী পরশু থেকে রোজা শুরু হয়ে যাবে। বান্দা তুমি নিজের নফস বাঁচাবার জন্য, শরীরটাকে বাঁচাবার জন্য ডাক্তারখানা থেকে প্রেসক্রিপশন নিয়ে চলে এলে, আর আসার পরে বললে আমি রোজা রাখতে পারবো না, আমার মাল অধিক পরিমাণে আছে, যারা গরিব তারা রোজা রাখবে, আমি বড় লোক আমি রোজা রাখতে পারবো না। আল্লাহ বলছে তোকে রোজার খাতায় পেলাম না, আল্লাহ বলছে তোকে যাকাতের খাতায় পেলাম না, আল্লাহ বলছে বান্দা তোকে নামাজের খাতায় পেলাম না। এ সোনার চান ভাইয়ের আমার, আল্লাহর নবীর সাহাবী সালেবা ব্যক্তি আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। শিক্ষণীয় ঘটনা আপনাদিকে বলে যাই আমি এখানে। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি মহব্বত করি গো নবী, আমি আপনাকে ভালোবাসি গো নবী, আপনি আমার জন্য দোয়া করে দিন। আল্লাহর নবী বললেন সালেবা, কি কারণে তোমার জন্য দোয়া করতে হবে বলো রে সালেবা। সালেবা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ তাবারক তাআলা যেন ধনী বানিয়ে দেয়। সালেবা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাকে কি আমাকে ভালো লাগে না, আমার আল্লাহকে ভালো লাগে না? সালেবা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের থেকে আমার বাপের থেকে আপনাকে আমি বেশি মহব্বত করি গো নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আমি যদি ধনী হয়ে যাই তাহলে আমার মাল যা অধিক পরিমাণে হবে আমি এতিম মিসকিন ফকির তাদের আমি প্রাপ্য বুঝিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালেবা, আমি যদি মনে করি এই যে তুমি দেখছো উহুদ পাহাড়, অতএব এই যে পাহাড় সহ তুমি দেখছো, আমি যদি মনে করতাম আল্লাহ আমাকে এই পাহাড় সমতুল্য কি করে দাও, স্বর্ণই পরিণত করে দাও, রূপই পরিণত করে দাও, ওই স্বর্ণ এবং রূপই পরিণত হয়ে যেত, আর ওই মালগুলো আমার পেছনে ঘুর 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 করে সময় অতিবাহিত করত। কিন্তু আমি চাই না, আমার আশা ভরসা সেই আল্লাহ তাবারক তাআলার কাছে। সালেবার জন্য বললেন সালেবা
তোমার জন্য আমি দোয়া করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, দোয়া করে দিলেন যে আল্লাহ তুমি সালেবার মালে তুমি অধিক পরিমাণে বৃদ্ধি দাও। সালেবার জন্য যখন দোয়া হয়ে গেল, দোয়া করার পরে সালেবা মদিনা থেকে একটা স্থানে অবস্থান করার পরে মাল, ভেড়া, বকরি, উট অধিক পরিমাণে বৃদ্ধি পেল। ওখান থেকে দেখছে জায়গা খুব সংকীর্ণ, সেখান থেকে সালেবা চলে গেল কোথায়? আর একটু দূরে চলে গেল। সেখানেও দেখছে মালে বৃদ্ধি হয়ে গেল। সালেবা ধন সম্পদের লোভে পড়ে শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে 2 ওয়াক্ত নামাজ পড়েছিলেন। একটি হচ্ছে জোহর আর একটি হচ্ছে আসর। বাকি নামাজগুলো তিনি নিজের বাসস্থানে আদায় করতেন। তারপরে যখন আরো মালে যখন বৃদ্ধি পেল, পিপিলিকার মতো, পোকা মাকড়ের মতো, কিরার মতো যখন মালগুলো অধিক পরিমাণে যখন বৃদ্ধি পেল, তখন সেখান থেকে আবার রওনা হয়ে চলে গেল। মদিনাতে থেকে অনেকটা দূরে চলে গেল। সেখান থেকে শুধু জুম্মার নামাজটা আদায় করতে। বোঝাতে পারছি আপনাদেরকে কেন? যে মাল এমন একটা জিনিস, আমার সোনার চান ভাইরা, ওরে আল্লাহর গোলাম, নবীর সাহাবী সালেবা তিনি কি করলেন? মদিনা থেকে অনেকটা দূরে চলে গেলেন, সেখানে বাসস্থান করলেন। সেখানে এত জায়গাটা প্রশস্ত হয়ে গেল, মাল তার অধিক পরিমাণে বৃদ্ধি পেল। পাওয়ার কারণে জুম্মার নামাজ সে পরিত্যাগ করে দিল। আল্লাহর নবীর সঙ্গে আর যোগাযোগ রাখতে পারল না। শুধু মালগুলোকে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরঘুর করে অতিবাহিত করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মসজিদে নববী নামাজের পরে সাহাবায়ে কেরাম দিকে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো আমার সালেবা কেমন আছে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী গো, আপনি দোয়া করে দিয়েছেন, তার মাল এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সালেবা মদিনা থেকে একটু দূরে যখন ছিল, জায়গাটা সংকীর্ণ হয়ে গেল, মালামালে অধিক পরিমাণে বৃদ্ধি পেল। ওখান থেকে রওনা হলো, আর এক জায়গা চলে গেল। সেখান থেকে জোহর এবং আসর আপনার পেছনে আদায় করেছে গো নবী। তারপরে সেখান থেকে যখন জায়গাটা সংকীর্ণ হয়ে গেল, মদিনা থেকে বহুটা দূরে সেখানে আবার অবস্থান করলো। আর সেখানে করার পরে মালে বৃদ্ধি বেড়ে গেল। ওতে পিপিলিকা, কিরা, পোকা মাকড়ের মতো মাল এত বেড়ে গেল। সালেবা জুম্মার নামাজ পড়ার আর সুযোগ পেল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, আফসোস আমার সালাবার উপরে। আমি আমার সালাবাকে বলেছিলাম, সালাবারে, আমি কি তোমার কাছে অধিক পরিমাণে তুমি কি আমাকে মহব্বত করো না রে সালাবা? তুমি কি আল্লাহকে মহব্বত করো না? আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, তোমরা শুনে নাও, জেনে নাও, সালাবা যখন আমাকে দোয়া করতে বলেছিল, আল্লাহর নবী আপনি কি করেন আমার জন্য, ধনীর জন্য দোয়া করে দেন। আমার মাল যখন অধিক পরিমাণে বেড়ে যাবে, এতিম মিসকিনদের মাল আমি হক কি করব, তাদের প্রাপ্য আমি কিন্তু বুঝিয়ে দেব। আমি সালেবার জন্য দোয়া করে দিয়েছিলাম, আমি সালেবা আমার কথা শুনল না, মালে অধিক পরিমাণে তার বৃদ্ধি পেল। আজ তাকে নামাজ থেকে বিরত করলো, আমি নবী থেকে বিরত করে দিল, জুম্মার থেকে বিরত করে দিল আমার সালেবাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবারা সাহাবীকে পাঠিয়ে দিলেন, আর পাঠিয়ে দেওয়ার পরে বললেন তোমরা যাও আর যে আমার সালেবাকে আমার চিঠিটা দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে বনু সালেমের এক গোত্রের এক ব্যক্তির কাছে পাঠানো হলো। সেই ব্যক্তির কাছে যখন হাজির হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বলেন সালেবা এই নাও চিঠি আল্লাহর নবীর তরফ হইতে তোমার কাছে পৌঁছিয়েছে। সালেবা চিঠিটা পড়ে বলছেন আল্লাহর নবী কি বলেছে? বললেন আল্লাহর নবী বলেছেন তোমার মাল যা হয়েছে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। বনু সালেমের গোত্রের এক ব্যক্তির কাছে পৌঁছানো হয়ে গেল। সালেবা বললে যাও তোমরা একটু ফিরে এসো, তারপরে আমার মাল আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। ওই ব্যক্তির কাছে যখন হাজির হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বলছেন আপনার কাছে একটা চিঠি এসেছে। বলছেন চিঠিটা কে দিয়েছে? বললেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে চিঠিটা পৌঁছিয়ে দিয়েছে। চিঠিটা পড়ে নেওয়ার পরে বললেন ভাই আল্লাহর নবী চিঠি এসেছে, আমার এতে কোনো অসুবিধা নাই। ওই যে পাল রয়েছে ওই পালের মধ্যে সব থেকে পোস্টালো, সব থেকে সুদর্শন, সব থেকে সবল যে পশুটা আছে ওই পশুটা আল্লাহর নবীর দরবারে হাজির করে দেবে। ওই দুই ব্যক্তি বলল হুজুর আপনার তো এত সুদর্শন পশুর দরকার নেই, সবল পশুর দরকার নেই, তাহলে তো আপনি নরমাল একটা পশু দিতে পারেন। তখন সেই ব্যক্তিটা বলল না আল্লাহর নবীর চিঠি বলে কথা, কেন এই মালগুলো আমার নয়, আল্লাহর তাবারক তাআলা আমাকে দিয়েছেন। এই মাল একদিন বদল হয়ে যেতে পারে। আমার সোনার চান ভাইরা ওই ব্যক্তিটা তারপরে নিজের মাল গুলোকে ওই সাহাবাদিকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার ফিরার পথে আবার সালাবার কাছে হাজির হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বলছেন তোমার মাল দিয়ে দাও, আল্লাহর নবীর দরবারে হাজির করে দেব। বললেন আমি একটু চিন্তা ভাবনা করব, এখন কিন্তু মাল আমি দিতে পারবো না। মালের মহব্বতে পরে জান্নাত ভুলে গেল, জাহান্নাম ভুলে গেল, আল্লাহর নবীকে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল। আল্লাহর নবীর কাছে রওনা হয়ে গেল দুই সাহাবী। আর যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ